মাছটাকে ছেড়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা নতুন আছেন এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকে করছি আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে একটু রুই মাছ নিয়েছিলাম, জ্যান্ত রুই মাছ ছিল। আজকে রুই মাছের ঝোল হবে, জ্যান্ত ছিল বাচ্চা রুই। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই যে বন্ধুরা, রুই মাছ এনেছি, এই দেখুন বাচ্চা রুই। এটা ঝোল করব। চলুন মাছটাকে ধুয়ে নেওয়া যাক। একদম জ্যান্ত ছিল, ছিল। এই বন্ধুরা, মাছটা আমার ধোয়া হয়ে গেছে। বাচ্চা রুই মাছের বাচ্চা, পুরো জ্যান্ত ছিল, টাটকা। এরই আজকে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। ধোয়া হয়ে গেছে, এবার আমি নুন হলুদটা মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো একে একে ছেড়ে দেবো। একটা একটা করেই দিচ্ছি, কারণ মাছটা একটু বড় আছে। বন্ধুরা, মাছটা ভাজা চলছে, নামিয়ে নেব। একটু সব কটা ভেজে নিই এরকমভাবে। এই বন্ধুরা, মাছের ঝোলের জন্য আমি নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, ফুলকপি, আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা। আর এদিকে মশলা নিয়েছি, দেখুন, গোটা জিরে, আদা বাটা, চিনি, নুন, হলুদ, অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো। জ্যান্ত বাচ্চা রুই মাছের ঝোল করছি আজকে। মাছের ঝোলের জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। এটা জ্যান্ত বাচ্চা রুই আছে। জিরেটা হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিলাম পেঁয়াজ কুচি। তারপর দিচ্ছি আলুটা একটু ভাজা হবে, তারপর ফুলকপিটা দেবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা। এখন ফুলকপি অতটা সিদ্ধ করতে লাগে না, যেহেতু নতুন উঠছে বাজারে। এগুলো শীতের ফুলকপি, একটু পুরনো হয়ে গেলে তখন সিদ্ধ করে ফেলে দিতে হয়। আমার রান্নার রেসিপিগুলো আপনারা পুরো দেখবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফুলকপিটা একটু ভাজা হবে, তারপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো ধনেপাতা। এটা জ্যান্ত মাছ বলে, তাই জন্য মশলা বেশি কিছু করছে না। বেশি মশলা দিয়ে কষিয়ে কষা করলে মাছের স্বাদটা চলে যাবে। এই জ্যান্ত মাছে
ঝোল করছি পাতলা করে, মশলা বেশি বেশি দিচ্ছি না, ওই জন্য অল্প অল্প মশলা দিচ্ছি। এই বন্ধুরা এই মশলাটাকে দিয়ে দেবো, এই জল মশলাটাকে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। এই ভাজাটা আমার হয়ে গেছে, সবজি ভাজাটা। এবার আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি এটার মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে না, জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে আমি নাড়িগুলোকে ছেড়ে দেবো। কত সুন্দর কালার এসছে করতেছি। এই যে বন্ধুরা ঝোলটা আমার ফুটে এসছে। এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এই যে মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। একটু ফুটে আসলে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা মাছের ঝোল আমার কমপ্লিট। বাচ্চা রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল, জ্যান্ত রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। আজকের রান্না আমার কমপ্লিট হয়ে গেল। রান্নাটা দেখে বলবেন কেমন হলো, কমেন্ট করবেন আর দেখবেন পুরো ভিডিওটা বন্ধুরা। আজকের মতো নমস্কার।